ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো এই হাইব্রিড লঙ্কার পকোড়া। তার জন্য আমি 4-5টা মতো লঙ্কা নিয়েছি। তোমাদের কাছে যেমন থাকবে তোমরা তেমন নেবে। আর খুব সামান্য কিছু উপকরণই সুপার ক্রিস্পি এই পকোড়াটা তৈরি হয়। চলো যে যে উপকরণগুলো লাগবে দেখিয়ে দিই। এটার মধ্যে আমি নিয়েছি 8 চামচ বেসন, 1 চিমটে হলুদ, যেহেতু 8 চামচ বেসন নিয়েছি তার জন্য আমি নিয়েছি 3.5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি বেসনের মধ্যে দিয়ে দেব। আর নেব পরিমাণ মতো নুনটা আমি অফ ক্যামেরায় নিয়েছি, যেহেতু এক হাতে ক্যামেরা করে আমার নুনটা নিতে প্রবলেম হচ্ছিল। তারপর দিয়ে দিলাম কালো জিরে। আর এরপরে যেটা দেবো সেটা সম্পূর্ণ অপশনাল, ঝাল লঙ্কার বা লাল লঙ্কার গুঁড়ো। এটা চাইলে দিতেও পারো আর চাইলে স্কিপ করে যেতেও পারো। এবার একটা আমার সিক্রেট টিপস বা সিক্রেট মশলা দেখাবো। এই প্লেটের মধ্যে যে মশলাটা রয়েছে, জিরে আর জোয়ানকে লেবুর রসের মধ্যে 5 মিনিট সোক করে রেখেছিলাম। তারপর সেটাকে শুকনো খোলায় ভেজে, তার সঙ্গে শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এটা পকোড়াটা হয়ে যাওয়ার পর উপর থেকে ছড়িয়ে সার্ভ করবার জন্য এই মশলাটা আমি বানিয়েছি। তোমরা চাইলে এই মশলার রেসিপিটা আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। চলো এরপরে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে মিশিয়ে নিই। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এরপর তোমাদের যে টিপসটা দেবো, এই টিপসটার জন্যেই পকোড়াটা সুপার ক্রিস্পি হবে। ফ্রাইং প্যানের মধ্যে ওই চামচের পরিমাণেই 2 চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। গরম তেলটা বেসনের মধ্যে দিয়ে দেবো। তারপর সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটার বানাবো। এর কারণে পকোড়াটা কম তেল অ্যাবজর্ব করবে আর তার সাথে সুপার ক্রিস্পি হবে। তেলটা কতটা গরম হয়েছে আশা করছি তোমরা বুঝতে পারছো। এভাবে শুকনোতে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে ব্যাটার বানাবো। যে জলটা ইউজ করব সেটা ফ্রিজের জল, কেননা ফ্রিজের জল দিলে আরও ক্রিস্পি হয়। ফ্রিজের জল যদি না থাকে তখন নর্মালি যে ওয়াটার হয় সেই ওয়াটার দিতে পারো। এক হাতে হচ্ছিল না, তাই অফ ক্যামেরায় আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক এই থিকনেসের হবে। এর থেকে বেশি হয়ে গেলে সেটা আর ক্রিস্পি আসবে না, আর এর থেকে কম হয়ে গেলে লঙ্কার গায়ে ব্যাটারটা লেগে থাকবে না। লঙ্কাগুলোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি, ডান্ডি সমেত। এইভাবেই দোকানে কাটা থাকে। আর লঙ্কার মধ্যে এইভাবে বীজগুলো থাকে, যে বীজগুলো সরিয়ে নিয়ে আমি এইভাবে করেছি। বীজগুলো সরিয়ে নেব, কিন্তু ডান্ডিটা রয়ে যাবে। দোকানেও এই ডান্ডিটা থাকে। দোকানের স্টাইলে বানাবার চেষ্টা করেছি। চলো এগুলোকে এরপরে ওই বেসনে ডিপ করে ভাজার পালা। ভাজতে দিয়ে দিয়েছি। অলরেডি আমি কিছুটা ভেজে তুলে নিচ্ছি। আশা করছি এই ক্রিসপিনেসের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। আমি হাতে করে একটা প্রেস করে দেখাচ্ছি কতটা ক্রিসপি হচ্ছে, দেখো। এরপর এর মধ্যে আমার তৈরি সেই স্পেশাল মশলা আর বিট নুন ছড়িয়ে সার্ভ করব। আজকের জন্য ভিডিও এতটাই।